হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস দেখো, আজকের যে মতো কথা ছিল যে আজকের ক্যান্ডিডেটের রিভিউ নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো। তো সেটা নিয়ে চলে এসেছি। তো দেখো প্রশ্নগুলো কী কী, চলো তাড়াতাড়ি আগে সেটা দেখে নিই। তো তার আগে সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, সাবস্ক্রাইব মাস্ট। এবং আমি এই পিডিএফটা কিন্তু টেলিগ্রামে আপলোড করে দেবো। তো তোমরা যারা যারা নিতে চাও সকলে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে। তো দেখো, ক্যান্ডিডেট 1 এ ছিল জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, এর ছিল টেবিল নাম্বার 5। তো এনাকে বলেছেন নিজের পরিচয় দিন। প্রথম প্রশ্ন নিজের পরিচয় দিন। তারপরে প্রশ্ন করেছে যে শিক্ষকতা পেশাকে কেন বেছে নিলেন, উন্নত পেশা ছিল শিক্ষকতাটাকেই কেন বেছে নিলেন। ঠিক আছে, এবার জিওগ্রাফির স্টুডেন্ট, এনাকে বলেছে ডেমো দিতে জীবজগৎ থেকে। তো একটু হলেও মোটামুটি একটু হলেও কমন কিন্তু পেয়ে গেছে। তারপরে এনাকে বলেছে কর্কট ক্রান্তি রেখা কী। তারপরে প্রশ্ন করেছে কি ভারতের প্রধান জলবায়ুর বৈশিষ্ট্য কী, এটাও একটা প্রশ্ন করেছে। মোটামুটি এই জিওগ্রাফি থেকেই কয়েকটা কোশ্চেন কমন পেয়ে গিয়েছে। তারপরে পেডাগজি থেকে করেছে যে স্টোরি টেলিং মেথড কী, স্টোরি টেলিং মেথড সম্বন্ধে কী জানেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন করেছে যে প্রাথমিক স্তরে পড়ানো যে ইতিহাস, সেই ইতিহাস পড়ানোর সময় কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর হবে, মানে সবচেয়ে বেশি কাজে লাগবে বা সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে কোন পদ্ধতিটি। তারপর বলেছে যে ক্লাসে যদি কোনো বাচ্চা একদম চুপচাপ থাকে বা ছাত্র যদি চুপচাপ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এটাও একটা বলেছে। তো তোমরা সকলে কিন্তু সাবস্ক্রাইব করো এবং জয়েন হয়ে যাও টেলিগ্রামে, সকল কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে একদম। তারপরে ক্যান্ডিডেট এ ছিল হিস্ট্রি অনার্সের, এনার ক্ষেত্রে টেবিল নাম্বার ছিল কত, 7। ঠিক আছে, একে বলেছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তারপরে এনাকে প্রশ্ন করেছে, মানে ডেমো দিয়েছে কি জলচক্র, মানে ওয়াটার সাইকেল, বলেছে ডেমো দিন জলচক্রের উপর। তারপরে এনাকে প্রশ্ন করেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শিশুতোষ কবিতার নাম বলুন, মানে শিশুদের জন্য লেখা বা শিশু উপযোগী একটি কবিতা, তার নাম বলুন। তো বুঝতে পারছেন হিস্ট্রি অনার্সের স্টুডেন্টকে কীরকম প্রশ্ন করছে। তারপর বলেছে যে পরিবেশ সংরক্ষণ কেন জরুরি, তো সেটাও এনার কাছে জানতে চেয়েছে। তারপর বলা হয়েছে যে বাটারফ্লাই বই পড়ানোর সময় কোন টেকনিক ব্যবহার করবেন, মানে কোন টেকনিকটা বাচ্চাদের জন্য বেশি উপকার হবে। তো সেটাও কিন্তু দেখো। তারপরের ক্যান্ডিডেটকে কী বলেছে, ক্যান্ডিডেট নাম্বার 6 ছিল পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, মানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স, এর টেবিল নাম্বার ছিল কত, 6। থেকে বলেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, মানে ইংলিশে কিন্তু এর কাছ থেকে ইন্ট্রোডাকশন চেয়েছে। বোঝা গেল। তারপরে এনাকে বলেছে যে বৃত্ত ও ত্রিভুজের পার্থক্য বলুন ডেমোর সাহায্যে, মানে এটাই একে ডেমো দিতে বলেছে যে বৃত্ত ও ত্রিভুজের যে পার্থক্য সেটা আপনি ডেমো আকারে বলুন। তারপর বলা হয়েছে ওয়াটার পলিউশন কী জিনিস। তারপরে এনাকে জিজ্ঞেস করেছে যে গণতন্ত্র কী, পলিটিক্যাল সায়েন্সের থেকে একটা কোশ্চেন যে কমন পেয়ে গিয়েছে যে গণতন্ত্র কী। তারপর এনাকে বলা হয়েছে যে লার্নিং বাই ডুইং এই জিনিসটা কী, মানে এটার কনসেপ্টটা কী সেটা ওরা জানতে চাইছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন কী করেছে যে প্রাইমারি লেভেলে অ্যাক্টিভিটি বেসড যে লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেই লার্নিং কেন গুরুত্বপূর্ণ, তো সেই জিনিসটাও কিন্তু এনার কাছ থেকে জানতে চেয়েছে। তারপরে বলেছি যে স্লো লার্নার্স, এই স্লো লার্নার্স চেনার উপায়টা কী। তো দেখতে হচ্ছে তোমরা কিন্তু পেডাগজি থেকে কিন্তু বেশ মোটামুটি প্রশ্ন আসছে বলা যাচ্ছে। বোঝা গেল। তারপর বলেছে যে দুর্বল ছাত্র উন্নতির জন্য আপনি পার্সোনালি কী করবেন, তো সেটাও কিন্তু এনার কাছ থেকে জানতে চেয়েছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে ক্যান্ডিডেট যে এই ছিল ইংলিশ অনার্সের স্টুডেন্ট, এর টেবিল নাম্বার ছিল কত, টেবিল নাম্বার ছিল 4। এনাকে বলেছে যে নিজের পরিচয় দিন। তো নিজের পরিচয়টা কিন্তু মোটামুটি সকলে মনে করে রাখবে, নিজের পরিচয়টা সবার ক্ষেত্রে কিন্তু সমানই চাইছে, মানে এটা একদম কমন একটা যে নিজের পরিচয়। তারপরে প্রশ্ন কি যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন কী জিনিস, চাইল্ড সেন্টার এডুকেশন কী জিনিস সেটাও জানতে চেয়েছে। তারপরে এনাকে ডেমো দিতে বলেছে যে গাছের অঙ্গ প্রত্যঙ্গ, মানে পার্টস অফ প্ল্যান্টস। ঠিক আছে, এটাও কিন্তু এনাকে ডেমো আকারে বলেছে। তারপরে বলেছে যে সিসিই কী, সিসিই কী এটাও একে বোঝাতে বলেছে। তারপর কি বলেছে যে ভারতের জাতীয় প্রতীক কী। তো র্যান্ডম প্রশ্ন করছে এবং সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু একটা কমন যেটা নলেজ, সেই নলেজটা কিন্তু থাকতে হবে, তবে কিন্তু তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর দেখো হোয়াট ইজ কোঅপারেটিভ লার্নিং, মানে কোঅপারেটিভ লার্নিং কী এই জিনিসটা কিন্তু এনার কাছে জানতে চেয়েছে। তারপর বলেছে যে শিশুদের নাগরিক দায়িত্ব কিভাবে বোঝাবেন, এটা কিন্তু একটা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন। তো এটা বলেছে, এটা একটা ইংলিশে অনার্স স্টুডেন্ট, যে শিশুদের নাগরিক দায়িত্ব কীভাবে বোঝাবেন। তারপরে বলেছে যদি দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয় তখন কিভাবে আপনি সমাধান করবেন। বোঝা গেল, এটাও কিন্তু বলেছে। তারপর দেখো ক্যান্ডিডেট এ ছিল ফিজিক্সে অনার্সের একটা স্টুডেন্ট, এর ক্ষেত্রে ছিল টেবিল নাম্বার 1। এনাকে বলেছে ডেমো বৃত্ত ও চতুর্ভুজের ধারণা, বৃত্ত ও চতুর্ভুজের ধারণা এটা এক ডেমোর মাধ্যমে একে বোঝাতে বলেছে। তারপরে বলেছে যে মাধ্যাকর্ষণ কী, এটা কিন্তু একটা ফিজিক্স থেকে এ কমন পেয়ে গিয়েছে যে মাধ্যাকর্ষণ কী। তারপর বলেছে যে সূর্যগ্রহণ কিভাবে হয়, তো এটাও কিন্তু একটা ডেমো আকারেই বুঝিয়েছে যে সূর্যগ্রহণ কিভাবে হয়। তো এক্ষেত্রে এনার ক্ষেত্রে কিন্তু ডেমো দুটো হয়ে গেল অলরেডি। ঠিক আছে, তারা বলেছে যে বিজ্ঞান শেখাতে এক্সপেরিমেন্ট, মানে যে এক্সপেরিমেন্ট হিউরিস্টিক এক্সপেরিমেন্ট সেটা কেন গুরুত্বপূর্ণ, মানে অনুসন্ধান যে জিনিসটা সেটা কেন গুরুত্বপূর্ণ এটা জানতে চাইছে।
তারপরে বলেছে কি যে ছাত্রদের বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়াতে আপনি প্রাথমিক স্তরে কি করবেন। ছাত্রদের মানে বিজ্ঞান যে আগ্রহ সেটা বাড়াতে আপনি প্রাথমিক স্তরে কি করবেন। তারপর বলেছে যে ক্লাসে প্রশ্ন করতে ছাত্রছাত্রীদের কিভাবে আপনি উৎসাহ করবেন, মানে কোয়েশ্চেন মেথড, সেটাতে আপনি কিভাবে উৎসাহ দেবেন ছাত্রদের। বোঝা গেল। তারপরে যে ছিল সে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার 8, সায়েন্সের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট ছিল, এই টেবিল নাম্বার ছিল 8 এর ক্ষেত্রে। তো এনাকে বলেছে নিজের পরিচয় দিন, যেটা কিন্তু একটা কমন। তারপর বলেছে ডেমো দিতে আমাদের পরিবার নিয়ে আপনি ডেমো দিন, ঠিক আছে। তারপর সহপাঠক্রম কার্যক্রম, মানে যেটা হচ্ছে সিসিই, সেটা কেন গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন করেছে কি যে পরিবেশ দূষণের দুটি কারণ বলুন। তারপরে বলেছে যে ছাত্রদের গাছ লাগানোর যে অভ্যাস, সেই গাছ লাগানোর অভ্যাস আপনি কিভাবে তৈরি করবেন। তো দেখতে পাচ্ছ সায়েন্স অনার্সের স্টুডেন্টকে কিন্তু মোটামুটি র্যান্ডমলি সমস্ত কোশ্চেন করছে, মানে যে সমস্ত সাবজেক্টের যে বেস, সেই বেসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু একটু সমস্যায় পড়ছে স্টুডেন্টরা। তারপর বলেছে ক্লাসে প্রাকৃতিক বিষয়ে কার্যকলাপ কিভাবে আপনি করাবেন, সেটাও কিন্তু জানতে চেয়েছে। তারপরে ক্যান্ডিডেট 9, ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট, টেবিল নাম্বার ছিল 9। তো এনার ক্ষেত্রে বলেছে আমাদের পৃথিবী সম্বন্ধে ডেমো দিন, আমাদের পৃথিবী মানে আওয়ার আর্থ ডেমো দিন। তারপর বলেছে যে গণিতের ধারণা ভিত্তিক শিক্ষা কেন জরুরি, প্রাথমিক স্তরে গণিতের ধারণা ভিত্তিক শিক্ষাটা কেন জরুরি, ঠিক আছে। তারপরে কি বলেছে ট্রাফিক সিগন্যাল শিশুদের কিভাবে বোঝাবেন। তো এনার ক্ষেত্রেও কিন্তু অলরেডি 2টা ডেমো হয়ে গেল। তারপর বলছে ভারতের জাতীয় পাখি কী, বাল্যবিবাহ সম্পর্কে 2 মিনিট বলুন, তার মানে 3 নাম্বার ডেমো। বুঝতে পারছেন ব্যাপারটা, এক একজনকে কিন্তু 2টা 3টা, কারো ক্ষেত্রে 4টাও ডেমো হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে যে একটি শিশুর পড়াশোনার আগ্রহ না থাকলে আপনি কি করবেন, তো সেই জিনিসটাও কিন্তু জানতে চেয়েছে। তারপর বলেছে যে ক্লাসে পার্টিসিপেশন বাড়ানোর উপায় কী, মানে যে অ্যাবসেন্ট রেশিও কমানোর উপায়টা কী, সেটাও কিন্তু জানতে চেয়েছে। তারপর ক্যান্ডিডেট দেখো হিস্ট্রি অনার্সের টেবিল নাম্বার 10, লাস্ট ক্যান্ডিডেট ছিল। তো এনার কি ছিল যে আপনি কেন শিক্ষক হতে চান, এনাকে ঢুকেই প্রথম প্রশ্ন আপনি কেন শিক্ষক হতে চান। তারপর এনাকে প্রশ্ন করছে যে পঞ্চায়েত ব্যবস্থা কী জিনিস, পঞ্চায়েত ব্যবস্থাটা এনাকে বিস্তারিতভাবে খুলে বলতে বলেছে, ঠিক আছে। তারপরে এর কাছে ডেমো কী চেয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা ডেমো দিন। তারপর এনাকে বলেছে যে পার্থক্য স্টোরি এবং পোয়েম, মানে ডিফারেন্স বিটুইন স্টোরি এবং পোয়েম, এটা আপনি একটু বলুন। বোঝা গেল। তারপর বলেছে যে বাটারফ্লাই পড়ানোর সময় কী ধরনের অ্যাক্টিভিটি ব্যবহার করবেন। তারপরে বলেছে যে যদি কোনো ছাত্র ইংরেজিতে কথা বলতে লজ্জা পায় আপনি সেটাকে কীভাবে উৎসাহ দেবেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়ে গিয়েছে, এই যে এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়ে গিয়েছে, এটা টাইপিং মিস্টেক, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়ে গিয়েছে। বোঝা গেল। দেখো 8 নম্বর কোশ্চেনটা কী করেছে, যদি কোনো ছাত্র ইংরেজিতে কথা বলতে লজ্জা পায় তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেটা কিন্তু একটা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টকে কাছে জিজ্ঞেস করেছে। তো মোটামুটিভাবে তোমাদেরকে কিন্তু অলরাউন্ডার হতে হবে এবং সমস্ত বিষয়ে কিন্তু একটা কমন যে নলেজ, সেই নলেজটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু মোটামুটিভাবে ইন্টারভিউটা ভালো হবে। সকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে এবং সকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও।